Only life, health talk, প্রকৃতির cure, feel the life. আচ্ছা, দাঁতের ইনফেকশন হলো কোনো, এবার সেটাকে আমরা খুব একটা প্রাইমারি ক্ষেত্রে তো খুব একটা গুরুত্ব দিই না, খুব একটা গুরুত্ব দেওয়া না হয় না। একটুখানি ব্যথা হচ্ছে, ইনফেকশন হয়েছে, হুম। তার জনিত বিভিন্ন, কিন্তু এই ইনফেকশন খুব ডেঞ্জারাস অবস্থায় পৌঁছে যেতে পারে। মানে এরকম বলা যায় তাকে আইসিইউ লেভেলে ভর্তি হতে হচ্ছে এরম পরিস্থিতিতে আমার এরকম আমার জানা আছে, এই জন্য এরকম পরিস্থিতি এখানেই হয়েছে যে পেশেন্ট মানে প্রচন্ড লেভেলের, মানে খুবই, মানে কি বলবো, মানে খুবই ইগনোরেন্ট নিজের বিষয়। তো একটা ইনফেকশন হয়েছিল দাঁতে, আপার 6, 7, 8 রিজিয়নে। তো ওনাকে কেউ একজন আর কি পাশের বাড়ির লোক বলেছিল ভালো করে সেঁক দাও, ঠিক হয়ে যাবে। সেঁক দিয়েছেন উনি। এইবারে কি হয়েছে, তো আমাদের গালে তো অনেক রকমের স্পেস থাকে। একটা হচ্ছে বাক্কাল স্পেস, সাবম্যান্ডিবুলার স্পেস, হুম। সাবলিঙ্গুয়াল স্পেস, সাবম্যান্ডিবুলার স্পেস, সাবমেন্টাল স্পেস থাকে, অনেক হচ্ছে স্পেসেস থাকে। সেখানে ইনফেকশনটা ছড়িয়ে গিয়ে মানে মোটামুটি একটা বেলুনের মতো মুখ ফুলে নিয়ে পেশেন্ট এসছিল। তো সেটাকে আমরা আরো একটা টার্মে বলে থাকি লাডউইগস অ্যানজাইনা, আর কি মেডিকেল টার্মে। ওটার যে কেন লাডউইগস অ্যানজাইনাটা হয়েছে বা কি সমস্যা হচ্ছে আর কি পেশেন্টের, সেটা ডাইরেক্টলি পেশেন্টকে জিজ্ঞাসা করলেই পেশেন্ট বলতে পারবে যে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তো আমার শ্বাস না, আমার এই ট্র্যাকিয়াটা কোথায় থাকে, আমাদের সাবমেন্টাল স্পেসের দিকে আমাদের থাকে। তো এখানে যদি ইনফেকশনটা যদি আমার ছড়িয়ে যায় আর কি এতটা, তো আমার অবভিয়াসলি আমার শ্বাসনালীতে গিয়ে এটাকে অবস্ট্রাকশন জানাবে। তো তারপরেও আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে আর কি, পেশেন্টের ব্লাড সুগার আছে কিনা। এটা একটা প্রধান শত্রু ইনফেকশনের, সরি শত্রু না, বন্ধু বলতে হ্যাঁ পারি। বন্ধু, কারণ Best সে friend. ইনক্রিজ করছে জিনিসটাকে। সুগার যত ইনক্রিজ থাকবে, ইনফেকশনও তত ইনক্রিজ করবে। ঠিক আছে, তো আমার এখানে একটা এক্সপিরিয়েন্স আছে এই এই হসপিটালেই, যে আর কি পেশেন্ট এসছিল, তার হাই সুগার ছিল, তার ছিল খুব যদ্দূর মনে হয় 552 র্যান্ডম, মানে সিবিজি, ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ যেটা আমরা করে থাকি। তো আমরা ইমিডিয়েটলি ওকে অ্যাডমিট করি, অ্যাডমিট আর কি করে নিয়ে ইনসুলিন চালাতে হয়, ইনসুলিন পাম্পে ইনসুলিন চালিয়ে, মানে র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন যেটা হিউম্যান অ্যাট্রাপিড, সেটা চালিয়ে সুগারটা কোনো মতে কন্ট্রোলে আনা যায়। তারপরে আমরা সঙ্গে সঙ্গে অপারেশনটা করি। এবারে অপারেশনটা কি, যেটা হচ্ছে গিয়ে, যেহেতু আমার এখানে পুঁজ ভর্তি হয়ে গেছে গালের মধ্যে, পুঁজটাকে তো আমাকে বের করতে হবে। সো উই হ্যাভ টু গিভ মাল্টিপল কাটস অ্যালং দ্য চিক অ্যান্ড অ্যালং দ্য চিন রিজিয়ন। তো আমরা কি করব, কাটসগুলো দিয়ে পুঁজগুলোকে আমরা ঠেলে ঠেলে বের করব। ঠেলে ঠেলে বের করার পর আমরা একটা করুগেটেড রাবার ড্রেন, যেটা বলে ড্রেন, আমরা একটা প্লেস করে রাখবো, যাতে রেস্ট অফ দ্য পাস যা আছে সেগুলো যেন ছুঁয়ে ছুঁয়ে ভবিষ্যতে বেরোতে থাকে। তারপরে আস্তে আস্তে পেশেন্টের আর কি নর্মাল ফাংশন, ও আর কি ফিরতে থাকবে, খাওয়া দাওয়া সবকিছু ও করতে পারবে। প্লাস ইনফেক্টেড দাঁতগুলো আমাদেরকে তুলে ফেলতে হবে। Only life, health talk, প্রকৃতির cure, feel the life.